আপনারা জানেন যে বাংলাদেশে গত 5ই আগস্টের পরে জঙ্গিবাদ, মৌলবাদ, বিচ্ছিন্নতাবাদী শক্তি, পাকিস্তান প্রেমী রাজাকাররা বাংলাদেশ দখল করে বৈধ প্রধানমন্ত্রী হাসিনা জিকে কার্যত বলপূর্বক বাংলাদেশ থেকে বের করে দিয়ে সেখানে একটা জঙ্গিবাদকে স্থাপন করেছেন। এই জঙ্গিবাদ এবং মৌলবাদ এবং এই র্যাডিক্যাল গ্রুপ তাদের আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছেন বাংলাদেশের সনাতনী হিন্দু সম্প্রদায়। বাংলাদেশে 600-র বেশি মন্দির এখনো পর্যন্ত ভাঙা হয়েছে। ওখানে শত শত হিন্দু খুন হয়েছেন, হত্যা হয়েছেন, মহিলাদের নারীত্ব সম্ভ্রম, ইজ্জত লুণ্ঠিত হয়েছে এবং হাজার হাজার সনাতনী হিন্দু শিক্ষক, অধ্যাপক, ডাক্তার তাদেরকে তাদের চাকরি থেকে পদত্যাগ করানো হয়েছে বলপূর্বক। এইরকম একটা অসহনীয় অবস্থায় বাংলাদেশে প্রায় 2 কোটি যে হিন্দু সনাতনী আছেন, বুদ্ধিস্টরা আছেন, তারা সেখানে আক্রান্ত। এবং এর বাইরে বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য এলাকায় যে জনজাতি মূলবাসীরা আছেন, চাকমা, মারমা, ত্রিপুরা, তারাও আক্রান্ত হচ্ছেন এবং তাদের 4 জনকে সামরিক বাহিনী গুলি করে হত্যা করেছে। তাই গোটা বিশ্বের মানুষের প্রতিবাদে গর্জে উঠেছে। ভারতবর্ষের সরকার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের পররাষ্ট্র দপ্তর প্রতিবাদ করেছেন। প্রতিবাদ হয়েছে সর্বস্তরে। সরসংঘ চালক পূজ্যপাদ মোহন ভাগবতজি বিজয়া দশমীর সমাবেশে নাগপুর থেকে তিনি বলেছেন গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানো উচিত। এক প্রভুর আবিষ্কার হয়েছে বাংলাদেশে, তার নাম চিন্ময় কৃষ্ণ প্রভু। তিনি বৈষ্ণব এবং ইস্কনের একজন প্রচারক। যে ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদ, যে ইস্কন শ্রী চৈতন্য দেবের মহামন্ত্র রাধা মাধব হরে কৃষ্ণ মন্ত্রে গোটা পৃথিবীকে বিভোর তারা করেছে এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পৃথিবীর 100-র বেশি দেশে এই চালু করার আসল কারিগর ইস্কন। তাদের এক প্রভু, সেই প্রভু আমরা হিন্দুরা নানা মতে নানাভাবে বিভক্ত, এখানেও বিভক্ত, বাংলাদেশেও বিভক্ত ছিলাম। কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র, কেউ তফসিলি জাতি, কেউ অন্য কিছু, নানাভাবে তিলি তেলি, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, কত ভাবে আমরা বিভক্ত হিন্দুরা। কেউ রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, কেউ ভারত সেবাশ্রম সঙ্গে স্বামী প্রণবানন্দের দীক্ষা নিয়েছি, কেউ ইস্কনের দীক্ষিত, কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত, কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারীর দীক্ষিত। নানাভাবে আমরা বিভক্ত। আপনারা জানেন রাজনৈতিক ভাবেও এখানে যেমন এখনো কিছু জালি হিন্দু তৃণমূলের সঙ্গে আছে, ওখানেও তেমনি কিছু জালি হিন্দু বিএনপির সঙ্গে আছে। আবার কেউ কেউ সেকুলারিজমের নামে তারা জামাত শিবিরের সঙ্গেও আছে। এই প্রভু চিন্ময় প্রভু গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে সমস্ত হিন্দুদেরকে এক সূত্রে বাঁধছিলেন, বলছিলেন নিজের নিজের পরিচয়, নিজের নিজের যে নিজস্ব পরিচয় কেউ মুছে ফেলতে বলছে না, কিন্তু আপনারা সবাই সনাতন হিসেবে ঐক্যবদ্ধ হন, একটা ছাতার তলায় আসুন, সনাতন পরিষদ তৈরি করে সেখানে প্রভু চট্টগ্রামে কয়েক লক্ষ মানুষের সমাবেশ,
রংপুরে কয়েক লক্ষ হিন্দুদের সমাবেশ, জয় শ্রীরামের ধ্বনি এবং ধ্বজের উত্থান ঘটিয়েছেন। তাই সেখানে মৌলবাদীদের সরকার, মোল্লা ইউনুসের যে সরকার, জামাত এবং মৌলবাদের সরকার, জঙ্গিবাদের সরকার, সেই সরকার তাকে গ্রেপ্তার করেছে, অন্যায়ভাবে মাসাধিক কাল জেলে আছেন। তার গ্রেপ্তারের পরে আপনারা আমাদের আন্দোলন দেখেছেন। আমি রাজ্যের বিরোধী দলনেতা বা বিজেপির এমএলএ হিসেবে নয়, আমি একজন সনাতনী হিসেবে আমি বাংলাদেশ ডেপুটি হাই কমিশন থেকে শুরু করে, পেট্রোপোল থেকে শুরু করে, বসিরহাটের ধ্বজাডাঙ্গা থেকে শুরু করে, কলকাতার রানী রাসমণি ময়দান রোডের সমাবেশ থেকে শুরু করে লাগাতার চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে হিন্দু মন্দির ভাঙা বন্ধ করো, হিন্দু নিধন বন্ধ করো, হিন্দু মা বোনের ইজ্জত সম্ভ্রম রক্ষা করো, আমি তার বিরুদ্ধে তার জন্য লড়াই করেছি রাস্তায় নেমে।